আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুরে জান্নাতি কাপড় পরিধান করাইয়া আজকে হাশরের মাঠে উঠায়া দাও। পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া সেদিন আমার নবীরে দাঁড় করাবে। হাশরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আমার নবীরে দাঁড় করাবে, বাকি সবাই কিন্তু কাপড় ছাড়া। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, নবী আল্লাহর পয়গম্বর আমরাও কি খাতারিতাম? নবী কহ আম্মা জান কয় সর্বনাশ, এত লজ্জা রাখি কোথায় গো? পয়গম্বরের বিবি হই হাশরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, এই লজ্জা কোথায় রাখি? আল্লাহর নবী কয় আয়েশা গো, যেমনটা ভাবছো তেমনটা না। হাশরের মাঠের অবস্থা তখন এরকমটা থাকবে না। মানুষের মধ্যে মানুষ থাকবে না। মানুষ যে দাঁড়াবে, মানুষ যে আকাশের দিকে উপরের দিকে তাকাইব, 50,000 বছরের ভিতরে তা একবার নিচেও তাকাবে না। ভয়ে আতঙ্কে মানুষ নিজের মধ্যে কি আছে দেখার সময় নাই। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুরে জান্নাতি কাপড় পরিধান করাইয়া আজকে হাশরের মাঠে উঠায়া দাও। পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া সেদিন আমার নবীরে দাঁড় করাবে। হাশরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আমার নবীরে দাঁড় করাবে, বাকি সবাই কিন্তু কাপড় ছাড়া। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছে, নবী আল্লাহর পয়গম্বর আমরাও কি খাতারিতাম? নবী কহ আম্মা জান কয় সর্বনাশ, এত লজ্জা রাখি কোথায় গো? পয়গম্বরের বিবি হই হাশরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো, এই লজ্জা কোথায় রাখি? আল্লাহর নবী কয় আয়েশা গো, যেমনটা ভাবছো তেমনটা না। হাশরের মাঠের অবস্থা তখন এরকমটা থাকবে না। মানুষের মধ্যে মানুষ থাকবে না। মানুষ যে দাঁড়াবে, মানুষ যে আকাশের দিকে উপরের দিকে তাকাইব, 50,000 বছরের ভিতরে তা একবার নিচেও তাকাবে না। ভয়ে আতঙ্কে মানুষ নিজের মধ্যে কি আছে দেখার সময় নাই।